সাবিনা, সাবিনা, সাবিনা। কি ব্যাপার সকাল সকালে ফকির মিছিল ডাকাটা এই করতেছে? হ্যাঁ, কোত্থেকে? আসসালামু আলাইকুম মাহিমা, ভালো আছেন? চুপ কর ফকির বাচ্চা, মা ওই ডাকে। এই তুই আমাকে মা ওই ডাকিস কোন সাহসে? হ্যাঁ, তোর কি মা ওই ডাকার যোগ্যতা আছে? আর তোকে তো আমি স্বীকারই করি না তুই আমার ছেলের শ্বশুর বাড়ির আত্মীয়। আপনি এসব কি কইতাছেন? তোকে আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই কোন সাহসে আমাদের বাড়িতে আসিস? তোকে না একদিন বলছি তুই এই ফকিরনির বেশ বসা নিয়ে তুই আমাদের বাড়িতে আসবি না? আসলে হয়েছে কি, বইন্ডারে অনেকদিন ধরে দেই না, মন্ডার ভিতরে বইন্ডারে দেখার লেগা অনেক পুরতা আছে, এর লেগা বইন্ডারে দেখতে চলে আইছি। মাহিমা, আপনি আমার বইন্ডারে একটু দেখা দেন, আমি আপনার কথা দিতে আসি, সোহের দেখা দেখে আমি চলে যাবো। এই তোমার যে আমি বলতেছি তোমার কথা কি কাম নিয়ে যাচ্ছে না? বেরো বেরোইতে বেরোইতে যা। ভাইজান, তোমার না কইছি এই বাড়িতে তুমি আইসো না, কেন তুমি এই বাড়ির কাছে আইসো? বোন রে, কতদিন হয়ে গেছে তুই একটু ফোন দাস না, তোর কোনো খোঁজ খবর পাই না। আসলে হয়েছে কি, তোর নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি, মনটার ভিতরে খুব পড়তেছিল, এর লেগে দেখতে চলে আইছি। তুই ছাড়া আমার আর আপন কে আছে ক? আমার যত সব চিন্তা তোর নিয়েই তো। বোনের লেগে দরজা দেখে উতলাইয়া উঠছি। আপ খানা কি জানি হ্যাঁ বোনের মাইরা কত 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 করে হালাইছে। আর তোর বোনে তো বহাল তবিয়তে ভালোই আছে। মা, বাদ দাও না, অনেক দূর থেকে আসছে, আপনি কিছু মনে করেন না। বসেন না, বসেন। খবরদার খবরদার, তুই আমার সোফায় বসবি না। আর তোর এই নোংরা ড্রেস পরে আমার সোফায় বসলে আমার লাখ টাকার সোফা নষ্ট হয়ে যাবে। মা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তারা তো আর সারা জীবন বাড়িতে এসব করে থাকে না। আর তাছাড়া বড় ভাবিরে তুমি বাপের বাড়ি যাইতেও দাও না। তার বাপের বাড়ি থেকে একজন লোক আসছে, অন্তত তার সাথে ভালো ব্যবহার করো, নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করো মা। আহারে, ওনার বইনের এই বাইতে বিয়া দিছে দেখে আমার মাথাটা কিনা নিছে। আশিক, তোকে না আমি বলছি তুই আমার মুখে মুখে তর্ক করবি না। তুই মার মুখে মুখে তর্ক করা শুরু করেছিস। আমার কথা কান খুলে শুনে রাখ, আমি যেন ড্রয়িং রুমে আবার এসে ওর মুখ না দেখি। সর। ভাইজান, আপনি কিছু মনে করেন না। না ছোট ভাই, আমি কিছু মনে করি নাই, আর আমি তো গরিব মানুষ, আমি কিছু মনে করলেও কার কি আসে যায়। বাইরে এই দিন দিনিয়াতে আমার এই বন্ডা ছাড়া আপনার কেউ নেই রে ভাই। আমার এই বন্ডার কিছু হইলে আমি বাঁচব না ভাই। আমার এই বন্ডার দেখে রাখিস ভাই, তোর কাছে একটাই অনুরোধ ভাই। কি ব্যাপার, খুব খারাপ লাগছে? তোমার মায়ের জন্য বাড়ির মানুষ সব চলে যাচ্ছে, আর কত আশিক মুখ বন্ধ করে থাকবে তুমি? তোমার মা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, মানুষকে ছোট করে কথা বলে। সে ভাবে তাকে সবাই ভয়ে তাকে সম্মান করে, কিন্তু প্রতিনিয়ত সেই মানুষগুলো তোমার মাকে অভিশাপ দিয়ে যাচ্ছে। তোমার মার শেষ পরিণতি খুব খারাপ হবে। মুখ সামলে কথা বলবা, ভুলা যাও না উনি আমার মা। হ্যাঁ, বুঝতে পারছি, তোমার পক্ষে তোমার মাকে কিছু বলা সম্ভব না, যা করার আমারই করতে হবে। তোমার কর্তব্য মানে? তুমি কি বলতেছো, কি করবা? সময় হলে বুঝতে পারবে। আরে এই সূর্য, তুই এসব কি করছিস? আন্টি, আমার কোনো দোষ নাই। আমি এই ছোটবেলার থেকে আশিকের সাথে চলি। আপনি তো জানেন আমি কিরকম ছেলে। এই ভাবি আমার আইফোনের লোক দেখাইয়া আমারে আনছে যে ওনার সাথে একটু। হায় হায়, তোর কত বড় সাহস! তুই আমার বাড়ি বউ হয়ে তুই পর পুরুষের নষ্ট পট্টি করতেছস? মা, আপনি তো জানেন আমার দ্বারা কি এগুলো সম্ভব মা, আপনি একটু বোঝেন মা। তোর নষ্ট গোষ্ঠী কি? আয় বেটা বেটা, ঠিক আছে আন্টি, আমি চলে যাইতাছি। তোর হিসাব পরে হবে। এই হারামজাদি, এদিকে আয়। আয় আমার কাছে তুই।
তোর তোর এত বড় শাস্তি আছে তুই তুই জানিস সূর্য আমার পেটের ছেলের থেকে ছোট, আমার ছেলেদের থেকে ছোট, তুই তার লগে গেছিস দশটি পড়ছি করতে। আমি আমার বাড়ির থেকে কত কষ্ট তুমি আমাদের আমার ছেলেটারে খাইছে। আমি জানি আমার সন্তানের মতো করি মনে করছি, সেই সূর্যকেও সে হাত করছে। হে আল্লাহ, তুমি আমারে নিয়ে আসো। আমি এই জীবন চাই না, আমি এই জীবন চাই না, আমি আর চাই না, আমি আর বাঁচতে চাই না। আপা, কান্না করো না, প্রতিবাদ করতে শিখো। তুমি এভাবে কান্না করলে কেউ তোমার খোঁজ নিতে আসবে না, কেউ তোমাকে দেখতেও আসবে না। তুমি যত নরম হয়ে থাকবে, তোমার নরম জায়গায় ততই ওরা দুর্বল পেয়ে তোমাকে আঘাত করবে। কি করব বল ছোট, বিয়ের পর থেকেই তো সবকিছু মুখ বুজে সহ্য করে আসছি, আর চেষ্টা করছি সংসারটা টেকানোর জন্য। আমি তোর ভাইকে কথা দিয়েছি, আমার যত কষ্টই হোক, সুখ দুঃখে আমি এই সংসার ছেড়ে কখনো আলাদা হব না। আর মা আমাকে যতই অত্যাচার করুক, আমি সব কিছু মুখ বুজে সহ্য করে নিব। আমি কখনো কোনোদিন মাকে অসম্মান করব না। আপা, আমি কি তোমাকে একবারও বলেছি মাকে তুমি অসম্মান করো? তোমাকে তো অসম্মান করতে বলিনি, এমনও বলিনি যে তুমি মার কাজে হেল্প করো না। তোমাকে শুধু আমি বলেছি আপা, প্রতিবাদ করতে শিখো একটু। অন্যায়ের প্রতিবাদ করা খারাপ কাজ না, এতে পরিবার আর পরিবেশ সবটাই সুন্দর থাকে। তুমি যে কান্না করছো সেই কখন থেকে কেউ কেউ তোমার কাছে একবার এসে জিজ্ঞাসা করছে তুমি কেন কান্না করতেছো? তুমি না খেয়ে থাকলে তো কেউ তোমাকে জিজ্ঞাসা করে কেন না খেয়ে আছো? কেউ তোমার কষ্ট বোঝে না আপা। তুমি একটাবার কথা বলা শুরু করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যে তোর ভাইকে কথা দিয়েছি, আমার যতই কষ্ট হোক আমি তার কথার অমর্যাদা করতে পারবো না। এতে যদি আমার মরণ হয়, হবে। আপা, ভালো হওয়া খারাপ না, কিন্তু অতিরিক্ত ভালো হওয়াটা খারাপ। এভাবে চলতে থাকলে কোনোদিনও সমস্যার সমাধান হবে না। আমি আর কি করব ছোট বল, আমি আর সহ্য করতে পারছি না। এখন শুধু অপেক্ষায় আছি উপর আল্লাহ কবে উপরে নিয়ে যাবে। আপা, তুমি টেনশন করো না, আমি যখন এখানে আসছি আমি সবকিছু সমাধান করে তারপর এখান থেকে যাব। চলো বাসা চলো, আসো। আরে আসি, আর কতক্ষণ চুপচাপ থাকবি? কিছু একটা বল। কি বলবো, ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, আর ভালো লাগতেছে না। আবার কি হলো তোকে করে? আরে বাপরে, ঘরের ভিতরে সারাক্ষণ শুধু ঝগড়া ঝামেলা, চিল্লা পাল্লা, সবকিছু। বউ কয় মার দোষ, মায় কয় বোর দোষ। আসলে যে কার দোষ কার গুণ আমি নিজেই বুঝতে পারতেছি। আরেকদিকে দেখ, আমার ভাবি বিধবা, ভাইটা মারা গেছে। অন্য সব মেয়ে এলে কি করতো? বাড়ি ছেড়ে চলে যেত, অথবা নিজের বুঝতে বসতো, আর একটা বিয়ে করতো, কিন্তু তা করে নাই আমার ভাবি। আমার ভাবি কতটা কষ্ট করে দেখ সংসারটা আগলায় রাখছে। জামাই নাই, তারপরে শ্বশুর বাড়িতে বৈশা মার সেবা যত্ন করতেছে। কিন্তু আমার মা, সে বুঝতেই পারতেছে না। সে শুধু ভাবতেছে যে সবাই তার শত্রু, আর সে একাই সবকিছু বোঝে। আচ্ছা, আমার একটা কথা কম, এই যে ধর মা ভুল করছে, মাইনা নিলাম, কিন্তু আমি তো সন্তান, আমি তো মার মুখে মুখে কথা বলতে পারবো না, মার কোনো শাসন করতে পারবো না, আমার অন্যায় বিচার করতে পারবো না। সে তোমার মা, আমি কি করবো এখানে বল? তোর মা যা করছে একদম সঠিক কাজটা করছে। তাছাড়া তোর বাবির নজর বালা না। ওই দিন কি করলাম, তোরে খুঁজতে তোকে বাড়িতে গেলাম, গিয়া সেরা দেখি তোর ভাবি একা। আমি বললাম, ভাবি আমার একটু চা দেন। তো ভাবি কি করলো, চা দিতে আসলো, আমার হাতে এইভাবে স্পর্শ কইরা আমার দিক কোন নজরে তাকাইছে। তোর ভাবিরে যতক্ষণ এই বাড়ির থেকে না বার করবি, তগর সংসারটারে একদম তছনছ করে দিব। আসলে তোর ভাবি কিন্তু সুবিধার না, তোর মা যা করে একদম সঠিক কাজটাই করে। কি কর সত্যি? একদম ঠিক কইতাছি বন্ধু। আচ্ছা বাদ দে তো, এসব কথা শুনতে ভালো লাগতেছে না, মাথা খারাপ হয়ে যেতেছে। চার দোকানে যাবি? চল চায়ের দোকানে যাই, তোর একটা মামা স্পেশাল চা খাও। চল। কিরে, তোর আবাইতার মতো চা দিয়া বিস্কিট দেখাইতেছস কেন? কতদিন ধরে খাস না? হ্যাঁ, তোর বাপ সাপ দেখলে আমার মনে হয় কি রাস্তার ফকিরও তো তোর থেকে ভালো। কি করতেছিস তুই? আচ্ছা, তুই কি কোনো কাজকর্ম করবি না, এইভাবে ঘুরা ঘুরা খাবি?
আমি যতদিন বাইসে আছি এতদিন নাই খাইনি, আমি না থাকলে তখন কি হইব? আমার দুলাভাই সম্পত্তি কম থেকে গেছে, আমি কেন লাগে কাজ কাম করুম? আমি কোনো কাজ কাম করতে পারবো না। আরে তোর দুলাভাই সম্পত্তি কি তোর লিগা থুয়া গেছে, তার পুরানোর জন্য থুয়া গেছে। আমার দুলাভাই বলাবো আছে, তাহলে আমি কি তোমার ভাই না? আমি তোমার সন্তানের মতন না? তুমি যে কয়দিন বাঁচা থাকবে আমি কোনো কাজ কাম করতে পারবো ওরে না। আল্লাহ রে, আমি কেমনে বুঝাবো? আমি না পাগল হয়ে যাবো তোর দুঃখে। আপনি তো সাহস কম বড় না, আমার বাড়িতে এসে দামি সোফাতে বসে দামি দামি চা বিস্কিট খাচ্ছেন। ওঠেন, এখন সোফা থেকে উঠুন। আপা, তোমার ঘরে থেকে আমার এগুলো কি কইতাছে? তোমার ভাইয়ের অপমান করতেছে তোমার সামনে। এই, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার ভাইয়ের মুখের দিয়ে খাওয়ার চা তুমি কাইরা নিয়ে গেলা গা? হ্যাঁ, এত বড় সাহস তুমি কি করে পাইলা? উনি আপনার ভাই হতে পারে, কিন্তু ছোট লোক। আপনি তাকে টাকা না দিলে সে একবেলা খেতেও পারে না, তার আবার কিসের এত বিলাসিতা? ওনার তো এবারে চাকর হওয়ার যোগ্যতা নেই। উনি যদি এমন দামি সোফায় বসে চা খায়, সেটা আমি কিভাবে মেনে নিব? কত বড় বেয়াদব মাইয়া দেখছো? আমি তোমার ভাই, আমার কোনো সম্মান তো দূরে কথা, উল্টো অপমান করতেছে তোমার সামনে। আপনার মান থাকলো তো আমি আপনাকে অপমান করব? আপনার তো মান সম্মানই নেই। তুমি আমার ভাইকে অপমান করতেছ? মুখ সামলে কথা বলো বৌমা। আপনি চুপ করুন, আপনি মুখ সামলিয়ে কথা বলুন। আপনি কি জানেন না যে এই সংসারটা আমার আর আমার স্বামীর টাকা দিয়ে চলে? আপনি কি একবার চিন্তা করে দেখছেন, আমরা যদি আপনাকে টাকা না দিই আপনি কি করে চলবেন? আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে আমরা টাকা না দিলেও আপনি যে অর্থ সম্পদ আছে আপনি তা বিক্রি করে আপনার জীবন পার করে দিবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনার যে অর্থ সম্পদ আছে তা বিক্রি করে হয়তো আপনি 2-4টা লোক রাখতে পারবেন, কিন্তু তারা আমাদের মতো আপনাকে আদর করে রাখবে না। আর এই অর্থ সম্পদ শেষ হয়ে গেলে আপনার রাস্তা করে মরতে হবে। আর আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? বের হন, বের হচ্ছেন না কেন? চাই মানে চিনি একটু বেশি হয়েছে। চিনি বেশি হয়েছে? তুই আমারে পর্যন্ত চা খাইতে দিলি না। আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, আমি যদি এক বাপের জন্মের হয়ে থাকি, তোর এই চায়ের মধ্যে আমি চুবাবো, তাহলে আমার নাম দুলারি খান। কথাটা মনে রাখিস তুই।